রাধে রাধে গাইস, আবারও সাগরিকাতে একটু ব্লগে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার আজকে ঠাকুর পুজো দেখতে পাচ্ছেন। আজকে আমার ঠাকুর পুজো, এই যে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই। আমার গোপালটা হাসছে। এই আমার ঠাকুর পুজো, ঠাকুর পুজো দিয়েছি সবে এক্ষুনি। ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, বাসি করে সব কাজ করে, ইটো কাটা ধুয়ে সবে এক্ষুনি এই ঠাকুর পুজো দিলাম। তবে হনুমান চাল, আজকে মঙ্গলবার, তো আজকে হনুমান চালিসাটা পাঠ করেছি। এখন গীতা পাঠটা করব। গীতা পাঠ করে তারপর মানে ব্রেকফাস্ট করার জন্য যাব। তো দেখতে পাচ্ছেন আজকে আমার ঠাকুর পুজোটা। এই দিকেরটা অনেকটা উঠে গেছে, শেষ হয়ে গেছে বলে এই দিকেরটা এখনও ধূপ জ্বলছে। আসলে এটা মানে এত সুন্দর লাগছে, সেই জন্য আমি ভাবলাম একবার ক্লিপটা নিয়েই নিই, ভিডিও ক্লিপটা করে নিই। সেই জন্য আমি করছি। ওদিকে আমার মামাম খাচ্ছে ছোলা, কাঁচা ছোলা খাচ্ছে। ও ক্যারাটে স্কুলে খেতে বলেছে তাই। তো দেখতেই পাচ্ছেন আমি এখন পুজো দিচ্ছি, পুজো শেষ হয়নি, এখন গীতা পাঠ করব। তো দেখতে থাকুন। আমি গীতা পাঠটা শুরু করছি গাইস, আপনারা সবাই দেখুন। আমি আজকে গীতা পাঠটা আপনাদেরকে একটু পড়ে শোনানোর জন্য আমি ক্লিকটা নিচ্ছি, ভিডিওটা করছি। তো দেখতে থাকুন। ওম হরিম দশতম হরিম দশতম নগত ভগবদ্গীতা শ্রী গীতা মঙ্গলাচরণম পার্থের প্রতিপদিতং ভগবত নারায়ণেশ্বরং গবেষণাগতিতং পুরাণ মুনিনাম মধ্যে মহাভারত দৈত্যপ্রণীত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী মমোত্তম অনুসন্ধিতামি ভগবদ্গীতা ভগবতী শ্রীম নমস্তে তে ব্যাস বিশাল বুদ্ধে ফুলারবিন্দায় তপচনেত্র येन ते भारत तैल्यपूर्ण प्रज्वलित जैन मय प्रदीप प्रपन्न परिचयते जचवच्च कमनाय जनमुचे कृष्णाय गीता अमृत दुहे नमः सर्वोपनिषद कावदुक्त गोपाल नंदन पार्थवच्च सुधीर भक्त दूतं गीता मितं महद् वसुदेव सुतं देवं कंसचन्द्र रमर्दनं देवकी परमानन्द कृष्ण वन्दे जगद्गुरुं विश्वजन तटजय जलगान्धार निरत्पल शुल्लगाहवतीके पेन बनिकर्ण बेला कलशतम विगण गुरु मकर द्योतन अवतिनि सौदिने कुल बान्धवेर नदी कुबैत कैशव परेश्वरी वच्च शौर्य कमलं गीतार्थ कन्दत्कर नानाकान ककशं हरिकथ संबोधन अवदितं लोक सज्जन षट्पदे रहो रहो पेपियमान मुदा भूयत भारत बंगज कलिबल मधुर श्रीनश्री मुखं करति वाचालं पंगुल लंगयतिगिरि यत्किवतमानन्द पनमानन्दे यत्किवतमहं वन्दे पनमानन्द माधव मम गुरुदरद मनतस्मिन् दिवसे वदेशंगपद क्रमवत उपनिषदे गायति सामुखा धन्यवस्ति तद्गदन मनुष्य पश्यन्ति योगिन नमः सुरगण देवाय तस्मै नमः नमः सुरगण देवाय तस्मै नमः नमः सुरगण देवाय तस्मै नमः श्रीमंगलचरण समाप्त अतस्मद्गदिता पारम्भम अखण्डमण्डलकारं भक्तेन चरचरण तत्त्वतन्त्र श्रुतिने तस्मै श्री गुरुवे नमः यो आदिनाथ भगवानादिर जन्मोदि शतरोतिर महात्मा सिद्धेशकेन्द्र कुर्मणमर श्रीमाला सर्वस्वरति लोके ओम हरिओम तत्सत् हरिओम तत्सत् नमोते वासुदेवाय। আমি রোজ গীতা পড়ি গাইস, তো আমি সেখানে অল্প অল্প করে 10টা করে শ্লোক পড়ি। তো আজকে সে 8-10টা পড়বো, তো আপনারা দেখতে থাকুন। ওম হরিওম তৎসৎ হরিওম তৎসৎ নমোতে বাসুদেব শ্রীমদ্ ভগবদ্গীতা ষোড়শ অধ্যায় দেবশ সম্বন্ধ বিভগ যোগ শ্রবণ উবাচ অমাবয়ম সত্য সংশুদ্ধির যেন যোগ ব্যবস্থিতি হয়ে দানং দমস্য যজ্ঞ সেতে স্তব আর্যবম হিংসা সত্যমহ ক্রোধ স্থাগ প্রশান্তির পৌষণম উদয়ভূতেশূল লুপ্তং মার্ধবং চাপলম তা যক্ষমজিতি শৌচমজ্জহ নাতিমানিতে ভবন্তি সম্পদং দবিমপি যতস্য ভারতদম বোদর্প হবিমানস্য ক্রোধ পারস্যমেব চ অজ্ঞান চাবিজাতস্য পার্থ সম্পদ মা শুনিম। শ্রী ভগবান কহিলেন, হে ভারত, যিনি দেবভোগ্য সাত্ত্বিকী সম্পদ ভোগ করিবার জন্য জন্মগ্রহণ করেন, সেই ভাগ্যবান ব্যক্তির নির্বিগত চিত্তপ্রসাদ জ্ঞানযোগে নিষ্ঠা দান ইন্দ্রিয় সংযম যজ্ঞ তপ স্বাধ্যায় ব্রহ্মযজ্ঞাদি সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি পরনিন্দা বর্জ্য সর্বভূতে দয়া নির্লোভিতা মৃদুতা লজ্জা অচাঞ্চল্য ত্যাজ ক্ষমা ধৈর্য অন্তর্বহিশুদ্ধি জিজ্ঞাসা রাহিত অনভিমানিতা এই 26টি বৃত্তি হইয়া থাকে। হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা এগুলি আসুরি সম্পদ অভিমুখে জাত ব্যক্তির হইয়া থাকে। দৈবী সম্পত্তি মুক্ষায় নিবন্ধায় সুরিমতা মাসুচ সম্পদং দৈবী অভিজাত হোসি মাণ্ডবদ্ধ ভূত স্বর্গ লোকে হোস্মিন দৈব আসুরায় বচ দেব বিস্তরস্য প্রক্ত আসুরং পার্থ মেশ্রিণ প্রভৃতিঞ্চ নিবৃতিঞ্চ জনানা বিদুরসুরাহা নশ্বজং নাপি চাচার নশতং তেষু বিদ্যতে অসত্যম অপ্রতিষ্ঠং তে জগদাহুর নিঃস্বরম অপরস্পর সম্ভূতং কিমোন্নত কাম হতিকম। দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আসুর সম্পদ বন্ধের কারণ বলে জানবে। হে পাণ্ডব, শোক করিও না, কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করিয়াছ। হে পার্থ, ইহলোকে দেব আসুর এই দ্বিবিধ ভূত সৃষ্টি হইয়াছে। দৈবী সৃষ্টি বিস্তারিতভাবে বলিয়াছি, এখন আসুর সৃষ্টির কথা বলিতে শ্রবণ করা। আসুর প্রকৃত সম্পন্ন ব্যক্তিগণ ধর্মে প্রবৃত্ত বা অধর্মের নিবৃত্তির বিষয়ে অবগত নয়। এই জন্য তাহাদিগের মধ্যে কিশোর কি আচার অথবা কিশোরত্ব এ সকলের কিছুই নেয়। তাহারা এই জগৎকে অসত্য অর্থাৎ বেদপুরাণ আদি প্রমাণশূন্য প্রতিষ্ঠাবিহীন ঈশ্বরহীন ও অনন্য জাত বলিয়া মনে করে। ইহারা অন্য কোনো কারণ নাই, ইহা কেবল স্ত্রী পুরুষের মিলন সম্পদে স্ত্রী পুরুষের কাম ইহার উৎপত্তি একমাত্র কারণ বলিয়া থাকে। তো গাইস, এই গীতা পাঠ আপনাদেরকে এইটুকু শোনালাম। গীতা মাহাত্ম্যটা পরের ব্লগে আমি আপনাদেরকে শোনাবো। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গীতা মাহাত্ম্যটা শুনতে হলে আপনাদেরকে পরের নেক্সট ব্লগটা দেখতে হবে। তো আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো রাধে রাধে গাইস, এখনের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।